শখের বসে একটি পেজ খুলে রেখেছেন কিন্তু কনফিউজডের জন্য কাজ করতে পারতেছেন না। প্রতিদিন কোন টপিক নিয়ে ভিডিও দিবেন, মানুষ আপনার ভিডিও পছন্দ করবে কিনা, এই কনফিউজডের জন্য আপনার পেজ খুলেও কাজ করতে পারেন না। তো আজকে হচ্ছে কিছু টিপস শেয়ার করব নতুন আপু এবং ভাইয়াদের জন্য, আর সাথে হচ্ছে আমার টুকিটাকি রান্নাবান্না শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রান্নাবান্না দিয়ে আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করব আমি। আমরা কম বেশি সবাই কিন্তু ফেসবুকে একটি পেজ খুলতে জানি, কারণ ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো দেখে দেখে আমরা নিজেরাই একটি পেজ খুলতে জানি। তবে পেজ খোলার পর আমরা পেজটা কিভাবে রানিং করব, কিভাবে পেজে ফলোয়ার্স আনবো, কিভাবে ভিডিওতে ভিউস আনবো, কোন টপিক দিয়ে ভিডিও দিব, সেটাও আমরা বুঝে উঠতে পারি না, যার কারণে পেজ খুলে রেখেও আর আমাদের কাজ করা হয় না। তো এবার চলে যাই ভিডিওর মেন টপিকে। অনেকে এই ব্যাপারটা নিয়ে অনেক কনফিউজড হয়ে যান যে প্রতিদিন এক ভিডিও বানালে পাবলিক পছন্দ করবে কিনা। তবে আমি বলবো, আমরা মেয়েরা কিন্তু রান্নাবান্নাটা প্রায় সবাই জানি। তো রান্নাবান্নার মাধ্যমে হচ্ছে আপনার গুণটা এখানে প্রকাশ করতে হবে। আপনি যে কাজটা বেশি পারদর্শী ওই কাজটাকে হচ্ছে ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে, আর একটা সময় আপনার এই কাজটাই আপনাকে অনেক বড় একটা জায়গা করে দিবে। তবে আমি বলবো, আপনি যে কাজটা সব থেকে বেশি ভালো পারেন সেই কাজটা দিয়ে হচ্ছে পেজের কাজ শুরু করে দেন। আরেকটা কথা হচ্ছে, প্রথম পর্যায়ে আপনার অনেক বেশি ভিউ আশা করা যাবে না, কারণ আপনার যেহেতু পেজটা নতুন, এখনো হচ্ছে সবার কাছে আপনার পেজটা পৌঁছায় নাই, তাই হচ্ছে আপনার ভিডিওতে অতটা ভিউজ আসবে না। তাই বলে আপনি মন খারাপ করে থাকাও যাবে না, আপনাকে কাজ চালিয়ে যেতে হবে। প্রথম পর্যায়ে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হবে না, তাই আপনার ভিডিও আপনার নিজের কাছেই ভালো লাগবে না, তো পাবলিকের কাছে কিভাবে ভালো লাগবে তার জন্য হচ্ছে আপনাকে অবশ্যই একটা ইন্টারেস্টিং ক্যাপশন ইউজ করতে হবে, যেটা হচ্ছে দেখে আপনার পাবলিক এবং ফলোয়ার্স দুইটাই হচ্ছে যাতে আকৃষ্ট হয় আপনার ভিডিও দেখার জন্য, অন্তত 1 মিনিট যাতে আপনার ভিডিওটা ভিউজ করে। তো ওই অনুযায়ী হচ্ছে একটা সুন্দর ক্যাপশন দিতে হবে। আমরা অনেকেই ভাবি পেজ খোলার পর আমরা লাখ লাখ টাকা ইনকাম করব, কিন্তু একটা পেজ গ্রো করতে কিন্তু অনেকটা সময় লাগে। সঠিকভাবে গাইডলাইন অনুযায়ী ভিডিও করা, ভিডিও মেনটেন করে দেওয়া, সবকিছু মিলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার হয়। তবে হ্যাঁ, এখন বর্তমানে রিলস নিয়ে কিন্তু অনেকে কাজ করতেছে, কারণ রিলসটা হচ্ছে বর্তমানে অনেক ট্রেন্ডিং এ আছে। তো আপনারা যারা হচ্ছে বড় ভিডিওতে ফার্স্টে ফোকাস করার দরকার নাই, বেশি বেশি রিলস আপলোড দিতে হবে। তবে বড় ভিডিও যে দিবেন না এরকমটাও না, এক সপ্তাহে একটা বড় ভিডিও দিবেন আর দৈনিক হচ্ছে 5টা করে রিলস আপলোড করে যাবেন। মানে হচ্ছে টাইম মেনটেন করে দিবেন, যেমন সকাল 10টায় একটা দেন, 12টায় একটা, এভাবে হচ্ছে আপনি দৈনিক টাইম মেনটেন করে 2 ঘন্টা গ্যাপ রেখে বা 3 ঘন্টা গ্যাপ রেখে একটা একটা করে রিলস আপলোড করবেন। আর অবশ্যই সঠিক গাইডলাইন মেনে কাজ করবেন, যেমন হচ্ছে অন্যের কোনো ভিডিও ইউজ করবেন না, তারপর হচ্ছে অন্যের কোনো মিউজিক ইউজ করবেন না। এভাবে যদি আপনি টানা 3 মাস পেজে কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনার পেজে 500 ফলোয়ার্সেরও দরকার নেই, 200 ফলোয়ার্স হলেই আপনার একটা ভিডিও ভাইরাল হলে আপনার পেজে রিলসের সেটআপটা চলে আসবে। তবে সঠিক গাইডলাইন অনুযায়ী কিন্তু কাজ করতে হবে, আমি এটা বারবারই বলতেছি। আর রিচ এঙ্গেজমেন্ট কিন্তু একটা পেজের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। পেজের রিচটা থাকলে কিন্তু ভিডিওতে ভিউস আসবে না, তো অবশ্যই হচ্ছে পেজের রিচ বাড়াতে হবে। তো রিচ বাড়ানোর জন্য হচ্ছে আপনাকে অবশ্যই অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্টস করতে হবে, আর পোস্ট রিলেটেড কমেন্টস করবেন। ফলো ব্যাক, ফলো ডান এগুলা কিন্তু বলা যাবে না, তাহলে কিন্তু আপনার পেজের রিচটা দিন দিন কমে যাবে, কারণ ফেসবুক কিন্তু এগুলা বুঝে, সে অর্থ হচ্ছে আপনার কমেন্টটাকে স্প্যাম হিসেবে ধরে নিবে। আর আরেকটা কথা বলে রাখি, অতিরিক্ত কমেন্টস করতে যাবেন না, কারণ হচ্ছে অতিরিক্ত কমেন্টস করলে কিন্তু আপনার পেজটাকে হচ্ছে কমেন্টস ব্লক করে দিবে। এতে করে আপনি কারো ভিডিওতে কোনো কমেন্টস করতে পারবেন না, কোনো কমেন্টসে রিপ্লাইও করতে পারবেন না। তাই হচ্ছে লিমিট রেখে হচ্ছে আপনাকে কমেন্টস করতে হবে। অন্যের ভিডিওতে যে সারাদিন সময় দিতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না, আপনাকে আপনার পেজেও কিন্তু সময় দিতে হবে। তাই হচ্ছে রেগুলারই মেনটেন করে সব দিক বিবেচনা করে আপনাকে পেজটা চালাতে হবে। আর আপনি যে ফেসবুকে এসে সফল হয়ে যাবেন ব্যাপারটাও কিন্তু এরকম না, অবশ্যই আপনাকে কাজ করতে হবে। আমরা যে কোনো কাজের মাধ্যমেই কিন্তু সফলতা অর্জন করতে পারি, তাই আমাদেরকে কাজ করতে হবে, দেন হচ্ছে আমরা সফলতা পাবো। তো সর্বশেষ নতুন আপুদের জন্য আমার একটা কথাই থাকবে, আপনারা বড় ভিডিওর প্রতি বেশি ফোকাস দেওয়ার দরকার নাই। আপনি হচ্ছে 3 মিনিটের একটা ভিডিও দিয়েন, সপ্তাহে একটা ভিডিও দিবেন প্রথম পর্যায়ে আপনার পেজের জন্য, এটাই হচ্ছে ভালো হবে। তো ভিডিওতে ভয়েস দিতে না পারলে এমনিতে আপনি ভিডিও ছেড়ে দিবেন, তবে কোনো মিউজিক ইউজ করবেন না। তবে চেষ্টা করবেন ভয়েস দেওয়ার জন্য, কারণ ভয়েস দিতে দিতে একটা সময় আপনি অনেক ভালোভাবে ভয়েস দিতে পেরে যাবেন। আমিও কিন্তু একদিনে শিখি নাই, অবশ্যই আমাকে অনেক ভিডিও বানাইতে হয়েছে, দেন হচ্ছে আমি এখন নিজে ভয়েস দিতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে তো সবগুলো রান্না করে ফেললাম আজকে। তো এরপর দেখতেছি যে মুষলধারে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, দেন ভাবলাম যে বৃষ্টিটা আর একটু আগে আসলে তো আমি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ফিল নিয়ে রান্নাগুলো করতে পারতাম। কি আর করার, যেহেতু আগে আসে নাই, এখন চলে আসছে, আর আমার রান্নাও শেষ। আর এখন আমি রান্নাঘর থেকে চলে যাব, আর আপনাদের কাছ থেকেও চলে যাব। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।